ভিনিসিয়াস জুনিয়র টু চেলসি, আর্লিং হালান্ড টু রিয়াল মাদ্রিদ, এমন কিছু ঘটার কি আদৌ সম্ভাবনা আছে? চেলসি 160 মিলিয়নের প্রস্তাব নিয়ে রিয়াল মাদ্রিদের কাছে হাজির হচ্ছে, এরকম একটা গুঞ্জন মোটামুটি ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হলো, ভিনিসিয়াস জুনিয়রকে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন? যদি যান, তাহলে ফ্লোরেন্তিনো পেরেজের চোখ কি আর্লিং হালান্ডের দিকে? এই পুরো বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, আশা করছি আপনি বুঝতে পারবেন। প্রথমত, বিগত 18 ম্যাচ যাবৎ ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে গোল নেই। এটা কি আসলে বিশ্বাস করার যোগ্য? যেই লোক কিনা ফিফা দ্য বেস্ট হয়েছে, সেই লোকের পা থেকে 18টা ম্যাচ গোলের দেখা নেই। এটা আসলে ভিনিসিয়াস জুনিয়রের নামের সাথে মোটেও মানানসই নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণের আসলেই কি কোনো রাস্তা আছে? আগেও বলেছি, আরও একবার বলি, ভিনিসিয়াস জুনিয়র যদি পারফর্ম করতে পারেন এবং তিনি যদি ফর্মে ফিরে আসেন, তাহলে এই ধরনের পরিস্থিতি একেবারে আর ঘোলাটে থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যদি উত্তরণের রাস্তায় তিনি প্রবেশ করতে না পারেন এবং ভালোভাবে পারফর্ম করতে যদি না পারেন, তাহলে সিদ্ধান্তটা ঘুরে ফিরে কে নেবে? রিয়াল মাদ্রিদ নেবে নাকি ভিনিসিয়াস জুনিয়র নেবে? রিয়াল মাদ্রিদের তরফ থেকে একটা বিষয় কিন্তু আগে থেকেই মোটামুটি আমরা সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছিলাম, তা হলো ভিনিসিয়াস জুনিয়র যদি চুক্তি নবায়ন না করেন, তাহলে আগামী সিজনে, অর্থাৎ এই সিজন শেষ হলে বিশ্বকাপের পরে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদ বিবেচনা করবে। এটা আগে থেকেই জেনে এসেছি। কিন্তু এই জায়গাটায় এক্স ফ্যাক্টরটা কি? ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়াসকে অনেক ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসার পরেও ভিনিসিয়াস জুনিয়র যদি সিদ্ধান্ত নেন যে আমার আর এখানে পারফর্ম করার মতন অবস্থাতে আমি নেই, আমি এই জায়গাটা ছেড়ে দিতে চাই, তাহলে 160 মিলিয়নের যে প্রস্তাব আসার ব্যাপারে মোটামুটি একটা জল্পনা কল্পনা বা আমরা খবরাখবর শুনছি, দেখছি, এই ব্যাপারে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ডেফিনেটলি বিবেচনা করতে পারে। এখন প্রশ্ন হলো, সেটাকে জানুয়ারিতেই করবে? এই সম্ভাবনাটা একেবারেই নেই বললেই চলে। তার কারণ সিজনের এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে রিয়াল মাদ্রিদকে। কিন্তু ঘুরে ফিরে সেই একটাই কথা থেকে যায়, বাকি সিজনের এই সময়টা যদি ভিনিসিয়াস জুনিয়র পারফর্ম করতে না পারেন, ফিরে আসতে না পারেন, তাহলে ডিসিশনটা রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস উভয় পক্ষকেই নিতে হবে। কেন এই কথাটা বললাম? বলার পেছনের কারণ হলো, যদি ভিনিসিয়াস জুনিয়র রেনিউ না করেন বা চুক্তি নবায়ন না করেন, তাহলে রিয়াল মাদ্রিদ রিস্ক নেবে না। প্রয়োজনে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েই বা তার এজেন্টকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ানো হবে যে আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চাই, যেমনটা করানো হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে। অর্থাৎ রোনালদো বলেছিলেন আমাকে যেতে দেন, ফ্লোরেন্তিনো পেরেজ ধরে রাখেন নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে যদি এরকম কিছু ঘটে সিজন শেষে, তাহলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। এমনও হতে পারে যে এই রেসে শুধুমাত্র চেলসি নয়, পিএসজিও প্রবেশ করতে পারে ইন ফিউচারে। কেন পিএসজির কথা বললাম, সেটা সিজন শেষ হলেই আপনারা জেনে নিতে পারবেন। বলতে পারেন পিএসজিতে যথেষ্ট পরিমাণ প্লেয়াররা রয়েছে, তাহলে কেন ভিনিসিয়াসের দিকে চোখ? মনে রাখবেন, পিএসজির একজন খেলোয়াড়ের দিকে কিন্তু রিয়াল মাদ্রিদের চোখ রয়েছে। এমত অবস্থায় রিয়াল মাদ্রিদের ভেতর থেকে যদি তাদের একজন মূল্যবান সম্পদ পিএসজি নিয়ে যেতে পারে, তাহলে সেটাও মোটেও ক্ষতি হবে না, বরং ব্যবসায়িক দিক থেকে অনেক লাভ হবে। যদিও এটা একটা আউট অফ সিলেবাস টক, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে এটা বলা দরকার, তাই আপনার সামনে তুলে ধরলাম। এখন এই জায়গাটায় আরও একটা প্রশ্ন থেকে যায় যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে দিলে এই জায়গাটায় আসলে কে আসবে? দেখুন, ভিনিসিয়াস যেই জায়গাটায় তিনি খেলেছেন, এই জায়গাটায় বিশেষ করে আর কাউকে নেওয়া হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ হলো, কিলিয়ান এমবাপে অ্যাজ আ লেফট উইং ফরওয়ার্ড হিসেবে দুর্দান্ত ভালো খেলেন এবং এই পজিশনে তিনি যথেষ্ট পরিমাণ নিজেকে প্রমাণ করেছেন এবং এই জায়গাটায় তিনি খেলে অনেক বেশি কমফোর্টেবল ফিল করেন। শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রের কারণে এই জায়গাটা ভাগাভাগি করে খেলতে হচ্ছে, কখনো লেফট উইং, কখনো সেন্টার ফরওয়ার্ড, কখনো নাম্বার 9 পজিশনে কিলিয়ান এমবাপে খেলছেন। তো ভিনিসিয়াস জুনিয়র যদি চলে যান, তাহলে ওই জায়গাটায় অবশ্যই কিলিয়ান এমবাপে চলে আসবেন। তাহলে ফাঁকা থেকে গেল নাম্বার 9 পজিশন। এই পজিশনের জন্য রিয়াল মাদ্রিদ অবশ্যই একজন ভালো মানের তারকা সাইন করাবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এমনিতেই রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে অর্থনৈতিক যে অবকাঠামো, সেই অবকাঠামো অনুযায়ী 200-300 মিলিয়ন খরচ করাটা খুব বেশি একটা কষ্টকর হবে না আগামী সিজনে। কিন্তু সেই জায়গায় যদি যুক্ত হয়ে যায় 160 মিলিয়ন বা 180 মিলিয়নের আশেপাশে,
তাহলে বিষয়টা এমন ঘটবে যে ভালো মানের বা বড় কোনো নাম এখানে যদি চলে আসে তাহলে সেটা অবাক করার মতো কিছুই থাকবে না। এবং সেই নামটা যদি বলতে হয় তাহলে আমি ব্যক্তিগতভাবেও যেমন চাই, একইভাবে রিউমার অনুযায়ী বা চারপাশের গুঞ্জন যেভাবে তৈরি হচ্ছে তাতে করে আর্লিং হালান্ড তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যদি যোগদান করেন আর পেরেজ যদি হালান্ডকে টান দিয়ে নিয়ে আসেন তাহলে রিয়াল মাদ্রিদের বর্তমান যেই ধরনের নাম্বার 9 পজিশনে যেই খরাটা রয়েছে সেই খরাটা যাওয়ার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রের মতন একটা বড় নাম সরে যাওয়ার পর আরও একটা বড় নাম দিয়ে রিপ্লেস করে দিলে অনেক কিছুর সমাধান হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে আসলে এত আলোচনার কোনোই দরকার ছিল না যদি ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফর্ম করতে পারে। তার কারণ ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ যেমন পছন্দ করে ভালোবাসে, একই সাথে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদকে অনেক ভালোবাসে এবং সে এখানে থাকতে চায়। দেখবেন একটা দুটো ম্যাচ ভালো পারফর্ম করতে পারলে ভিনিসিয়াস জুনিয়র যখন গোল করে তখন ওই ব্যাচটার উপরে যেভাবে চুমু দেয় সে দেখবেন আবারও রিয়াল মাদ্রিদের প্রতি সেই আশ্বাসটা ফিরিয়ে দিতে পারবে বলে আমি মনে করছি। ভবিষ্যতে কি হবে সেটা আমি আপনি কেউ জানি না, তবে পরিস্থিতি যেদিকেই গড়াচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজ যদি ভিনিসিয়াসকে ছেড়ে দেয় তাহলে সেই জায়গায় অবশ্যই আর্লিং হালান্ডের মতন এরকম একজনকে আনবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আপনারা কে কি মনে করছেন জানাবেন। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ কি ছাড়বে বা তার কি রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত? যদি তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয় তাহলে ওই জায়গায় নয় বরং বড় নামের বিপরীতে আরও একটা বড় নাম, সেটা হতে পারে আর্লিং হালান্ড, এমন একজন ব্যক্তিকে ফ্লোরেন্তিনো পেরেজ কি সাইন করাবে কিনা আপনি আপনার মতামতটা জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।